প্রাণবন্ধু আর কাছে না জানি বন্ধু এত দুঃখ দেবে ভাবে কি আগে পাচ্ছে রূপের কথা এরা তো আমি সঙ্গীতের ওরে রূপের কথায় আজে কইতেছিল ওই রূপের কথায় আগে কইতেছিল ও সঙ্গীরে রূপের কথায় আজে কইতেছিল ওই রূপের কথায় আগে কইতেছিল ও ছিল সব সঙ্গী অচিল সব সখী সাথী পরে হেন কালে বৃন্দাবনে বাজার সেদের বাসী কালে বৃন্দাবনে বাবা আসামের বাসী পরে হেন কালে বৃন্দাবনে বাজার সেদের বাসী কালে বৃন্দাবনে বাবা আসামের বাসী ওরে নাম দরিয়া বাজায় রে বাসী ওর নাম দরিয়া বাজাই রে বাসী বাজায় রাধা রাধা বলে আহার শুনে আসে বিদু মুখে পড়ে হে পড়িল তরণী ওরাই কর শীঘ্রই অভিসার আর বংশী বদনে বলে এই যুক্তি সার রেদারানি গোবিন্দের বংশীর তরি শুনে আজ আর থাকতে পারছেন না। হরে কৃষ্ণ বংশীর তরি শ্রবণ করে সঙ্গীদের কাছে বলে আসতে রাধারানী বংশীর তরি শুনে পাগলিনী হয়ে গেলেন বললেন সঙ্গীরে সেবের বাসির কথা শোনো গো সজনী কবু কোন না যাই সেবের বিষম বাসির কথা গো সজনী কবু কোন না যাই হায় গো পাশি ডাকে দিয়া ছোট কুলো বধূ হায় গো পাশি ডাকে দিয়া ছোট কুলো বধূ কবু কোন না যাই ও সেদের বিষম বাসির কথা গো সজনী কবু কোন না যাই কথা
থেকে তো চলা সহজ সরলা দেখলাম বিষম ভান্ডি চন্ডী দাসে বাসিটি করিয়ে ওরে তোরে চন্ডী দাসে বাসিটি করিয়ে ওরে সকলে বলে শোনো রামের সগুরু তবু কোনো ভাগাই তবু কোনো না যাই রাজারানী বংশীধ্বনি শ্রবণ করে সাজছেন অভিসারে যাবে বলে। কেমন করে সাজছেন, কেমন করে সাজছেন? সবাই একটু রাধারানীর অভিসারের সাজটা একটু মনে রাখি, একটু হাততালি করবো, ঠিক আছে? সবাই ওরে রাইসা দে বাসি বাজে ওরে বেলুন সব হয়ে যায় মন ওরাই সাজে সাজে অভিসারে যাবে বলে রাধারানী অভিসারে যাবে বলে সাজছেন কেমন করে? মুখরত্ব কি দাগো আয়না, আয়না দিয়ে রাধারানী চুল আশ্রাচ্ছেন। আর রাধারানীর চরণে কাজল পরেছেন। কাজল কোথায় পরে? কোথায় কাজল কোথায় পরে? আহা, কোথায়? কাজল কোথায় পরে গো? নয়নে। আর রাধারানী কাজল পরেছেন কোথায়? চরণে। রাধারানী
চরণে কাজল পরেছেন আর নয়নে পরেছেন আলতা। সাজ হয়েছে নি? হয় নাই। আর আয়না দিয়ে সুর আশ্রাচ্ছেন, মুখ করে আচরের এই বান্ধে গেছে বান, আর যেই মালা গলায় টাকার কথা রাধানি পরেছেন চরণে, পায়ে বান্ধে ফুলের মালা না হরে বিছা, চরণে কাজল পরেছেন নয়নে পরেছেন আলতা। সাজ হয়েছে? হয় নাই। সাজ হয়েছে? সাজার বহুত জায়গা আছে, আছে না নি? কোথায় মায়েরা বোনেরা কোথায় সাজেন? ভালো লাগলো। শুধু ওনাদের আছে, আপনাদের নাই? আমরা তো আছে। এটাও সুন্দর, আর সাজা লাগে না। হরে কৃষ্ণ। রাধে আমাদের আছে। ওদিকে খালি বললেন আপনাদের আছে জেন্ট পার্লার, অনেকে জেন্ট পার্লারে যায় না? আচ্ছা যাক, সাজার কথা আসল সাজ মরণের সাজ। রাধারানী সাজলেন, এই সাজের সখীরা খুশি হলেন না, বললেন ওলট পালট কেড়েছে যে চচ, এটা অভিষেকের সাজ নয়। তাই কি করলেন? ললিতা উল্লাস পানি সুবর্ণের শিরুনিয়ানি মধুর সাথে আচরিলা চুল, বিশ্বকা কোমরে বান্ধে করে নানা হরসন্ধে, আর সারি সারি দিল নানান ফুল। চিত্রা সময়ে জানি অপূর্ব টিকলি আনি যতলে পরায় রাধারানীর সিটু মূলে। মানে এক এক সখী এক এক ভাবে রাধারানী কবিসারের সাথে সাজাচ্ছে। আর চম্পক লতিকা ধরি অপূর্ব সিঁদুর আনি যতনে পরাইয়া দিল রাধারানী কপালে। সুদেবী হরিষ হইয়া গজমতির হান লইয়া গলে দিয়া নিরকিয়া চায়। এই সুদেবী সখী এই খলিতে বাসুঘোষ, ওই যে রাজনগর থানার মোহনলাল গ্রামে জন্ম। এই সুদেবী হরিষ হইয়া গজমতির হান লইয়া গলে দিয়া নিরকিয়া চায়। যত আবরণ ছিল তুঙ্গ বিদ্যা পড়াই ইল, ইন্দ্রেকা পড়াই নকু। গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী, তবু মনোরথ। এবার সাজাইলেন অভিসারে, সাজাইয়া অষ্টসঙ্গী সজ্জিতা হয়ে অভিসারের দিকে যাত্রা করলেন। কেমন করে যাত্রা করলেন? আমরা অভিসারে যাব, কি বলেন? এই যে বসলেন, অভিসার সবাই এক মনে বসে থাকতে পারে না। যারা বসে তারা আসলে আসতে, তারা আসলে মরমী ভক্ত। যাকে বলেছিলাম না গুড়া সত্য, আপনারা সত্য গুড়ার ভক্ত। ওই সেবে দর্শনে, বন্ধু দর্শনে, আর কৃষ্ণ দর্শনে, চল ললিতা গো নিকুঞ্জ কাননে যাই। হরে শ্যাম